তোমার নিজের সুখে থাকা। জানি না অমর্ত্য, আমি তোমাকে পারি না থাকার দুঃখটা ভুলিয়ে দিতে পারবো না। এ কথাও ঠিক অমর্ত্য যে তোমাকে এইভাবে দিন দুঃখীর মতন দেখতে আমার ভালো লাগে না। যখন আমি সুখে ছিলাম তখন সেটাও তোমার দেখতে ভালো লাগেনি নন্দিনী। অমর্ত্য, ভুল বলিনি, একদম ভুল বলিনি। তুমি জানো নন্দিনী খুব ভালো করে আমি এই কথাটা ভুল বলিনি। ছেড়ে দাও, তুমি বুঝবে না। সত্যি আমি কিছু বুঝি না জানো তো। তা না হলে কবে কখন পারি আমার থেকে এত দূরে চলেই গেল, সেটুকু তো ঠিকই বুঝতাম। দেখো একদিনে তো পারির আমার ওপর থেকে মন চলে যায়নি, নিশ্চয়ই অনেক দিন ধরে একটু একটু করে গেছে। এইরকম একটা ঘটনা যে ঘটবে তা আমি আগেই জানতাম অমর্ত্য। তাই নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। এইরকম মানুষরা যে কনসিস্টেন্ট হয় না তা আমার জানা ছিল। এরা শুধু নিজেদের কথাই ভাবে, একমাত্র নিজেরা কি করে সুখে থাকবে সেটাই ওদের ফোকাস হয়। আবার না কেন? হ্যাঁ, আবার জেদ? আচ্ছা ঠাকুরজি, এমন কোন দিন হয়েছে যে তোমার স্যার সঙ্গে নেই অথচ তুমি গান গাইছো? স্যার না থাকলে তো গানটা কোনোদিনও ঠিক করে গেয়ে উঠতে পারো না। আমার মেজাজ দেখাচ্ছ না। আমি একটা কথা পড়তে বলে দিচ্ছি, ও যদি হতে যায় আমি কিন্তু গান গাইবো না, এই কথাটা আমি বলে দিলুম। হ্যাঁ, আর জেদ করছে। ঠিক আছে, অনেক হয়েছে। দাও দেখি, খুব গুণের কথা বলেছো। এসো দেখি টিপটা পরিয়ে দিই, দেখি কপালখানা দেখি। দেখি 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 পরিয়ে দিই। পড়লে ভালো ভালো। গাইতে যাওয়ার আনন্দ করে জল খাবার খাইনি কো মোটে। ও বৌমা, আমি নিয়ে আসছি। তোমাকেই তো সব করে দিতে হবে, এবং একমাত্র ননদকে তোমাকেই তো খাই দিতে হবে। আমি যে খাওয়াবো আমার কথা মোটে শুনবে নি। আমি খাবো নি। সে কি কথা পারিমা, একটা জায়গায় গান গাইতে যাচ্ছ, সেখানে কখন খাওয়া জুটবে না জুটবে তার কোনো ঠিক আছে? বাড়িতে অন্তত জল খাবারটাকে খেয়ে যাও। বলছি তো আমি খাবো না, আমার খিদে না। তাও কেন আমাকে জোর করছো বলো দেখিনি? হ্যাঁ না না, আমার বোন পারি ভাবছে যে স্টুডিওতে গিয়ে তো কত ভালো মন্দ খাবার আসবে, সেগুলো তো খাবে। শুধু শুধু বাড়িতে দুধ রুটি খেয়ে কি লাভ বলো তো, তাই না পারি? আমি আর কোনোদিনও খাবো নি। হ্যাঁ, কোনোদিনও খাবো নি। ও যখন আমায় ছেড়ে চলে গেছে তখন আমি আর কিচ্ছুটি খাবো নি কো। হ্যাঁ, না খেয়ে খেয়ে পাই যখন মরে যাবে তখন মজাখানা বুঝবে বাচ্চা ধন। দাঁড়াও না, কেমন করে না খেয়ে মরে যেতে হয় আমি দেখকে দিচ্ছি। হ্যাঁ, রাঙা পিসি, তুমি রেডি? আমি রেডি কি তাতে তোমার কি আসবে যাবে বাপু? না, আজকে একটা ভালো দিন, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। ভালো দিন জিজ্ঞেস করতেছি, আবার নিঘাত কোনো ধান্দা নিয়ে? হ্যাঁ পারিমা, পারি আজকে একটা ভালো কাজে যাচ্ছ, সবার আশীর্বাদ সবার শুভেচ্ছা নিয়ে যেতে হয়। কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে নেই মা, কারোর সঙ্গে না। যাকে মেচকা ছেড়ে দাও। আজকে আমি রাঙা পিসির সঙ্গে তো যাবই, রাঙা পিসির গান শুনতে তো যাব, তার সঙ্গে সঙ্গে অনিন্দ্য সেনের ডিরেকশন দেখতে কিন্তু অবশ্যই যাব। অবশ্য হ্যাঁ, যদি রাঙা পিসি পারমিশন দেয়। আর একটা কথা, আমি তোমাদের না জানিয়েই একটা কাজ করেছি। তোমরা আসলে
সবাই কথাটা কাল বললে বলেই আমি সাহস করে কথাটা বললাম। তুমি তুমি আবার কি কথা বলতে গেছো? আমরা তো কিছু বুঝতে পারছি না। তোমার কথা বলার দরকার টাইপে কি ছিল বলো দেখিনি। কি মুশকিল, আবার কোথায় ব্লান্ডার করে বসলে। তোমাকে তো নির্ভর করাও যায় না, বিশ্বাসও করা যায় না। সরি দাদু ভাই, তোমরা সকলে যে এভাবে রিয়াক্ট করবে তা যদি জানতাম আমি কখনোই বলতাম না। আই এম রিয়েলি ভেরি সরি। কি করেছে না করেছে সেটা সেটা না শুনেই তোমরা সবাই মিলে কেন ওকে এত কথা শোনাচ্ছ বলো তো? আমি অমর্ত্য আঙ্কেলকে ফোন করেছিলাম। না আসলে অমর্ত্য আঙ্কেল শুরু থেকে রাঙা পিসির প্রত্যেকটা ব্যাপারে থেকেছে, পাশে থেকেছে, ইন্সপায়ার করেছে। তাই আজ মানুষটার একটু অভিমান হয়েছে বলে তাকে আমরা সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলবো সেটা কেমন করে হয়, সেই ভেবেই আমি ফোন করেছিলাম। আসলে আমার খুব খারাপ লাগছিল। দরদ একেবারে উতলে উঠছে প্যাকা মুখের, শয়তানের গা চাকখানা। না 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 ভূমি, তুমি সত্যিই খুব ভালো কাজ করেছো। এখানে সবাই মিলেই বলাবলি করছিল যে অমর্ত্যকে একবার ফোন করে জানানো হবে। এই তো বাবা বলছিলেন, বড় বৌদি বলছিল, তো তিনি কি বললেন? কি আর বলবো, ফোনটা করার পরে আমার এতটা খারাপ লাগছে, আমি এখন মনে হচ্ছে যে আমি কেন ফোনটা করতে গেলাম। কি দরকার ছিল চাই আমার আগ বাড়িয়ে ফোনটা করার? কেন? আমি ভাবতে পারিনি মেচকা, আমি কোনোভাবে আন্দাজও করতে পারিনি যে ফোনটা করার পরে অমর্ত্য আঙ্কেল এইভাবে রিয়্যাক্ট করবেন। রিয়্যাক্ট করেছে? তা নয়তো কি দাদু ভাই, বললো তো নিজেদের মেয়েকে ব্যবসা করাতে পাঠাচ্ছে, যারা পাঠাচ্ছে তাদের নিশ্চয়ই টাকার প্রয়োজন, তাই পাঠাচ্ছে। আমাকে জানানোর একবারও প্রয়োজন বোধ করেনি। হ্যাঁ, আরো অনেক কথা বলেছে, কিন্তু সেসব কথা আর বলতে চাইছি না, রাঙা পিসি এখন শুনলে কষ্ট পাবে। কিন্তু আমার এত খারাপ লেগেছে, এত কষ্ট হয়েছে যে কিনা একদিন নিজের স্ত্রী ছিল তাকে এভাবে কখনো কেউ ছি 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 ছি। আমি তো বলেছি যে আমার তোমার বর আমাকে নিজের মুখেই কথাগুলো বলেছে। আমি হাফ ছেড়ে বেঁচেছি, আমি আর ওদিকে জীবনে পা বাড়াবো না। তোমার বর নিজের মুখে আমাকে কথাগুলো বলেছে, সেবেলা কিছু হচ্ছে না। না রাঙা পিসি, পারি চায় না আমি স্টুডিওতে যাই, তাই আমিও স্টুডিওর বাইরে থাকবো। তবে হ্যাঁ, এটাও তো ঘটনা যে এটা তো সত্যি তো একটা সময় তো এরকমই ছিল যে আমি উল্টো দিকে না দাঁড়ালে পারি গান গাইতে কনফিডেন্স পেত না। এটা ঘটনা। কখন কোন খেয়ালে কি কথা বলেছে, তারপর পারফরমেন্সের সময় যদি হঠাৎ সেরকম কিছু ঘটে, তো আমি তাই চাই না যে আমার কোনো কারণে পারির জীবন থেকে এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে যাক। তাই তুমি স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকবে, তাই তো? জন্মে বাজে জন্মপথ